আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি মিষ্টির আইটেমের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানিয়ে দেখাচ্ছি স্যান্ডউইচ মালাই মিষ্টি। এই মিষ্টিটা ঠিক এরকম করে বানালে কিন্তু বাসায় অসাধারণ খেতে, কিন্তু আর বাসায় গেস্ট আসলে গেস্টের সামনে দিতেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর দেখতে কিন্তু একদম স্যান্ডউইচের মতো। জাস্ট আপনাদের বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা অসাধারণ হয়েছে। আর কথা বাড়াবো না সুপ্রিয় দর্শক, এখন মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, চুলায় আমি দুধ বসিয়ে দিলাম। এখানে 1.5 লিটার দুধ আমি জাল দিচ্ছি ছানা বানানোর জন্য। আর এখানে একটি লেবুর রস আমি পুরোটাই এখন দিয়ে নেব ছানা কাটার জন্য। আপনারা যদি লেবু দিয়ে না ছানাটা কাটেন তো ভিনেগার দিয়েও কেটে নিতে পারবেন ছানা। এ পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন অল্প আছে আমি এটা জাল দিয়ে নেব। সুপ্রিয় দর্শক দেখেন, ছানা কিন্তু কেটে গেছে। এই ছানাটা আমি বেশি শক্ত করব না, নরমই তুলে নেব। নরম না তুললে কিন্তু ছানার মিষ্টিটা ভালো হবে না। এর জন্য আমি একদম জাস্ট নরম নিয়ে একটি চালনি দিয়ে আমি ঝরিয়ে নিচ্ছি পানিটা। আর এরপর কাপড় দিয়ে কিন্তু মুড়িয়ে পুরোটা পানি শুকিয়ে ফেলতে হবে এই ছানার গা থেকে। দর্শক বন্ধু দেখেন, একদম এরকম করে ছানার পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন ছানাগুলো হাতের মাধ্যমে খুব সুন্দর করে মিহিন করে নিতে হবে, যেন একটি দানার মতো শক্ত না থাকে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2.5 চামচ ময়দা দিয়েছি, 2 চামচ আর হাফ চামচ ময়দাটা দেওয়া হয়েছে। এখন হাতের সাহায্যে খুব সফট করে এই মিষ্টিটা ছানাটা আমি সুন্দরভাবে মেখে নেব। এত সফট করতে হবে যেন মিষ্টিটা বানানোর সময় কোনো হাতে দানা না বাজে। এ পর্যায়ে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে চুলায় চলে যাচ্ছি শিরা বানানোর জন্য। এখানে 4 কাপ আমি পানি দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি, দিয়ে শিরাটা আমি বানিয়ে নেব। চুলায় শিরাটা বসানোর পর এখানে দিয়ে দিয়েছি 4টি এলাচ। আর আবার 2 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যে ছানাটা, সেটাই মেখে নিতে আসছি। আমার মাখানো হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি পরিষ্কার দেখে একটি পলিথিন নিব। এটার উপরে আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপটা করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক দেখে বুঝে নেবেন যে আমি এই ছানার মিষ্টিটা কিভাবে কেটে নিব। হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে চ্যাপটা করে নিচ্ছি। আর সাইড দিয়ে আমি সুন্দরভাবে সমান করে নেব। সুপ্রিয় দর্শক, আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। চৌকোভাবে মিষ্টিগুলো আমি কেটে নিলাম ঠিক এইভাবে। সব কয়টা মিষ্টি আমি চৌকোভাবে বানিয়ে নিয়েছি। এখন যে শিরাটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেই শিরাটার ভিতরে এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন, খুব অল্প আছে মিষ্টিটা বানাতে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো আমি সাবধানে খুব উল্টে দিচ্ছি। সবকটা পিস উল্টানো হয়ে গেছে, আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমি শিরা ঝরিয়ে কিন্তু এই যে মিষ্টিগুলো এখানে রেখেছি। এখন চুলায় চলে যাচ্ছি স্যান্ডউইচ মিষ্টির ভিতরে যে মালাইটা আমি তৈরি করে দেবো সেইটাই বানানোর জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1.5 কাপ দুধ আমি দিয়েছি, ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে দিয়েছি। এ পর্যায়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এই গুঁড়ো দুধ চুলা বন্ধ থাকাকালীন মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, আমি কিন্তু চুলা অল্প আছে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ।
জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। অল্প আছে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আপনার জাল দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ মিষ্টির এই যে মিশ্রণটা বানানো কিন্তু একদমই সহজ। অনবরত নেড়ে নিতে হবে আর অল্প আছে এই চুলার আগুনটা রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। এই ছানার মিষ্টিটা একবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এই ছানার স্যান্ডউইচ মিষ্টি ছোট বড় সবারই পছন্দ হবে। বাসায় একবার খেলে বানিয়ে দেখবেন, এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না, বারবার মনে চাইবে এটা বানাতে। সুপ্রিয় দর্শক, আমার এই মালাই মিশ্রণটা কিন্তু হয়ে আসছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার কারণ খুব সুন্দর একটি সেন্ট আসবে আর খেতেও অসাধারণ লাগবে। সুপ্রিয় দর্শক, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন মালাই মিষ্টিটার মিশ্রণটা আমি দিয়ে দেব ভেতরে, সামান্য পরিমাণ ঠান্ডা করে তারপর আমি দিয়ে দেব। এই যে আগে থেকেই দেখেছিলেন যে আমি মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম, এখন এটার মাঝখানটা বরাবর আমি কেটে নেব। খুব সাবধানে এটা কেটে নিতে হবে যেন ভেঙে না যায়। আমার এক সাইড থেকে কাটা হয়ে গেছে, আর এক সাইড আমি কেটে নিচ্ছি। পুরোটাই কাটা হয়ে গেছে। এরকম করে সবকটা মিষ্টি আমি মাঝখান থেকে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আরেকটি কেটে দেখাচ্ছি আমি। সবকটা মিষ্টির মাঝখান থেকে আমার কাটানো হয়ে গেছে। এখন এর ভেতরে মালাই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। আমি যে এলাচ দিয়েছিলাম সেটাই বেছে দিচ্ছি, বেছে বেছে ফেলে দিচ্ছি। এক পাটে আমি এটাকে কিন্তু সুন্দরভাবে কভার করে নিলাম। আর আমি একটু পুর করিয়ে দিয়েছি মোটা করে, এতে করে এই স্যান্ডউইচ মিষ্টিটা খেতে অসাধারণ লাগবে। এখন উপর থেকে আর এক পাট আমি দিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আমি মিষ্টিগুলো সব কটার ভেতরেই পুরগুলো ভরে দেব। মালাই পুরগুলো সব কটার ভেতরেই আমি এই মালাই ক্ষীরটা দিয়ে দিয়েছি। এখন এক পিস করে সব মাঝখান থেকে স্যান্ডউইচের মতো কেটে নিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখে বুঝে নিতে হবে। খুব আলাদা ভাবে আমি এই মিষ্টিটা কেটে নিয়েছি, স্যান্ডউইচ মালাই মিষ্টি। বড় ছোট সবাই এই মিষ্টিটা খুব খেতে পছন্দ করবে। একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন। আমি এরকম করে পিস করে স্যান্ডউইচ আকারে সব কয়টাই মিষ্টি আমি কেটে নেব। যেহেতু স্যান্ডউইচ মিষ্টি, স্যান্ডউইচ ছানার মিষ্টি, এর জন্য আমি এভাবেই কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার সব কয়টা পিস কিন্তু কাটা হয়ে গেছে। এখন পরিবেশন করার জন্য একটা ট্রেতে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। জাস্ট আমার ফ্যামিলিতে আজকে আমরাই আছি, আমরাই খেয়ে নেব, কোনো গেস্ট নেই। নিজেদের জন্য এই মিষ্টিটা আমি বানিয়েছি। আর একটু সামান্য কাজ আছে, আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে স্যান্ডউইচ মিষ্টিগুলো আমি গুঁড়া দুধের সাথে সুন্দরভাবে গুঁড়া দুধ উপর থেকে লাগিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও অসাধারণ হবে আর খেতেও হেভি টেস্ট হবে।
এরকম করে সব কটা পিস আমি কিন্তু গুঁড়া দুধের উপরে সুন্দরভাবে লাগিয়ে নেব। সব কটা পিসে কিন্তু আমি জাস্ট গুঁড়া দুধ লাগিয়ে দিয়েছি, উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি সাজিয়ে। সুপ্রিয় দর্শক, সব কটার উপরে আমি কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছি। অসাধারণ হয়েছে দেখতে। দর্শক বন্ধু দেখেন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, বড় বড় দোকানের মিষ্টির মতোই হয়েছে। আর আমরা শুধু স্যান্ডউইচ কেন খাবো, মিষ্টিও তো স্যান্ডউইচের আকারে বানিয়ে আমরা খেতে পারি। এই মিষ্টিটা কিন্তু অন্য মিষ্টির চেয়েও অসাধারণ মিষ্টি, খেতে হেভি টেস্ট। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকে বিদায় জানাচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।